সো প্রথমেই হচ্ছে এখানে দেখেন লগ ইন এবং রেজিস্ট্রেশন। তো যেহেতু আমরা নতুন একটি অ্যাকাউন্ট খুলব, সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে হচ্ছে উপরে ইন ওয়ান ক্লিক বাই ফোন ফুল। তো আমরা হচ্ছে ইন ওয়ান ক্লিকে ক্লিক করব। এই ইন ওয়ান এ ক্লিক করলে আপনাকে হচ্ছে এখানে দেখেন বাংলাদেশটা সিলেক্ট করা থাকবে এবং বাংলাদেশি টাকা বিডিটি কারেন্সিটাও সিলেক্ট করা থাকবে। আপনি যে কান্ট্রিতে থাকবেন সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে নেবেন এবং টাকা দিয়ে যদি আপনি ডিপোজিট করতেছেন তাহলে টাকাটাই সিলেক্ট করে রাখবেন। ডলার দিয়ে থাকলে আপনি ডলারটা সিলেক্ট করে নেবেন। এইখানে ক্লিক করলেই হচ্ছে আপনার সমস্ত কারেন্সিগুলো এখানে দেখাবে আপনি কোন কারেন্সি দিয়ে এখানে ডিপোজিট করতে চান। যদি আপনি ডলার দিয়ে করছেন তাহলে ডলার দিয়ে করবেন এখানে, আর যদি টাকা দিয়ে করবেন তো টাকাটাই সিলেক্ট করা থাকবে। তারপর হচ্ছে দেখেন এখানে 3 নম্বর ঘরে, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। আপনার হচ্ছে এইখানে অবশ্যই এই প্রোমো কোডটা বসিয়ে দিবেন মেল বেটের জন্য RK বোনাস BONUS। এই RK বোনাসটা আপনি বসিয়ে দিলে 100% একটি বোনাস পাবেন এবং আপনার অ্যাকাউন্টটি ফুল ভেরিফাইড করার জন্য মধ্যেই আপনাকে এই প্রোমো কোডটি বসাইতে হবে। তো অবশ্যই আপনার এই প্রোমো কোডটি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তারপর হচ্ছে দেখেন এখানে এসে এই টিকমার্কগুলো অবশ্যই আপনারা দিয়ে দিবেন। টিকমার্কটা দেওয়ার পর দেখেন এই যে এখানে সবুজ গ্রিন কালারের এই যে টিকমার্কটা দেওয়া আছে, এইখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে মধ্যেই আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। দেখেন আপনার অ্যাকাউন্টের মধ্যেই এখন হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। এইখানে যদি এই অপশনটা আসে আই এম নট এ রোবট, ঠিক আছে, এখানে ক্লিক করে দিবেন। এটা ক্লিক করে দেখেন এখানে যে অপশনগুলো আসবে, এখানে আমার বাইসাইকেল আসছে, তো আমি সাইকেলটা সিলেক্ট করে দিচ্ছি। আপনার যেই অপশনটা আসবে, যেটা লেখা আসবে উপরে দেখে আপনার হচ্ছে এখানে এটা ভেরিফাই করে নেবেন। তারপর হচ্ছে ট্রাফিক, ঠিক আছে, এটা আপনারা হচ্ছে এই ট্রাফিক লাইটটা হচ্ছে এটা ই করে দিয়ে তারপরে ভেরিফাইতে আবার ক্লিক করে দিবেন। দেখেন এখানে এটা চলে যাবে। চলে যাওয়ার পরে দেখেন হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা মধ্যে খোলা হয়ে গেল। এখানে হচ্ছে ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড, এটা মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ। যখন হচ্ছে আপনি আবার অ্যাকাউন্টটা লগ ইন করবেন তখন মধ্যে আপনার এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা লাগবে। আমি এটা কপি করে নিচ্ছি এবং এটা স্ক্রিনশটও রেখে দিচ্ছি। স্ক্রিনশট রাখার পর তারপর হচ্ছে আমরা এখানে নেক্সটে ক্লিক করব। দেখেন অটোমেটিকলি আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। যদি আপনি আপনার ডিভাইসে এটা সেভ করে রাখতেছেন তাহলে হচ্ছে সেভে ক্লিক করবেন, আর যদি না করতেছেন তাহলে নট নাওতে ক্লিক করে দিলে চলে যাবে। তারপর হচ্ছে আমরা এখানে দেখেন এখানে নিচে অপশনগুলো আছে, এগুলো আস্তে আস্তে আপনারা বুঝে নেবেন, দেখে নেবেন। তারপর হচ্ছে আমরা এখানে মেনুতে ক্লিক করব। মেনুতে ক্লিক করে তারপর দেখেন উপরে যে মানুষের আইকনের কাছে এখানে আমরা ক্লিক করে দিব আমাদের প্রোফাইলটা কমপ্লিট করার জন্য। এইখানে প্রোফাইলটা কমপ্লিট করার জন্য এখানে দেখেন প্রথমে হচ্ছে অবশ্যই মধ্যে আপনার আইডি কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটা ফুল ভেরিফাইড করবেন, তাহলে হচ্ছে আপনি এইখানে নিরাপদে আপনাদের কাছে আর্নিং করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। ঠিক আছে, আমি এগুলা সব কিছু দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে বসাবেন। আপনারা সেই নিয়মে বসাইলে আপনাদের অ্যাকাউন্টে আর কোনো রকম সমস্যা হবে না। তারপর হচ্ছে এখানে সিটিটা সিলেক্ট করে দিবেন। আপনি যেই সিটিতে থাকেন সেই সিটিটা সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস হচ্ছে আপনার আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন। ডকুমেন্ট টাইপটা হচ্ছে এখানে আপনি কিসের মাধ্যমে করবেন, আইডি কার্ড, তারপর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। আপনার হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে করব, আমি এটাই সিলেক্ট করে দিলাম। আপনি যেটাতে করবেন সেটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে এইখানে আপনি কিছু বসাইতে হবে না, কোনো সমস্যা নেই না বসাইলে। তারপর হচ্ছে এখানে আইডি কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আপনি যেই 10 ডিজিটের যে নাম্বারটা, আইডি কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন। ডেট অফ ইস্যু, ঠিক আছে, এখানে আপনারা এটা বসিয়ে দিবেন। আপনার আইডি কার্ডের পিছনে দেখবেন ডেট অফ বার্থ যে ইস্যুটা থাকে সেটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তারপর হচ্ছে এখানে এই যে এইখানে হচ্ছে ইস্যুড বাই জায়গা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট, এটা লিখে দিবেন। তারপর দেখবেন সব ঠিকঠাক আছে কিনা, থাকার পর তারপর হচ্ছে এখানে দেখেন যে এই টিক মার্কের উপরে ক্লিক করে দিবেন। এই টিক মার্কের উপরে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটার মধ্যে এখন কমপ্লিট হয়ে যাবে। দেখেন এখানে হচ্ছে সাকসেসফুল দেখা যায়, ঠিক আছে। এখন থেকে আমার অ্যাকাউন্টটা এই যে সব কিছু ইনফরমেশন সেভ হয়ে গেছে। এখন হচ্ছে ইমেল এবং ফোন নাম্বারটা আপনাকে এখানে অ্যাড করে নিতে হবে। ফোন নাম্বার এবং ইমেল অ্যাড না করা ছাড়া আপনি এখান থেকে ডিপোজিট করে আর্নিং করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তো এটা হচ্ছে ফোন নাম্বার এবং ইমেলটা অ্যাড করা হচ্ছে সিকিউরিটি ডিপার্টমেন্ট, আপনার অ্যাকাউন্টটা সিকিউরিটি অপশন অ্যাড করবেন। আমার অ্যাকাউন্টের মধ্যে ফুল কমপ্লিট
এখন হচ্ছে আপনি যদি সিকিউরিটি অপশনটা অ্যাড করতে চান তাহলে সিকিউরিটি অপশনটা অ্যাড করে নেবেন। এটা হচ্ছে ইমেলটা আপনি বসিয়ে নেবেন। ইমেলটা বসিয়ে নিয়ে তারপর হচ্ছে দেখেন এই লিঙ্কে ক্লিক করলে এখানে ইমেলটা বসাবেন। ইমেল একটা পিন কোড দিবে, ওই পিন কোডটা আপনার পুনরায় বসিয়ে দিয়ে অ্যাক্টিভ করলেই আপনার ইমেলটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবং যদি আপনার ইমেলে ওনারা যদি একটা লিঙ্ক পাঠায় তাহলে লিঙ্কে ক্লিক করে ইমেলটা ভেরিফাই করে নেবেন। আশা করি বুঝে গেছেন কীভাবে ইমেলটা ভেরিফাই করবেন। তারপর হচ্ছে ফোন নাম্বারটা একই নিয়মে এখানে আপনার নাম্বারটা বসাবেন, আপনার নাম্বারটাতে একটা কোড পাঠাবে, পরবর্তী অপশনে সেই কোডটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে অ্যাক্টিভে ক্লিক করলে আপনার ফোন নাম্বারটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আশা করি আপনারা সম্পূর্ণ বুঝে গেছেন কীভাবে একটি ফুলফিল কমপ্লিট একটি মেলবেট অ্যাকাউন্ট আর অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন। আশা করি বুঝে গেছেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ।